রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেখানে আছেন সহকর্মী সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আর সেই জুলাইকে ধারণ করা বা চেতনায় আজকে যে আয়োজন করা হয়েছে জুলাই শহীদদের নিয়ে, জুলাই শহীদের পরিবারদের নিয়ে, শহীদদের এবং একসঙ্গে জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের পরিবার সদস্যদের নিয়েই মূলত আজকের এই আয়োজন। জুলাই জাতীয় সম্মেলন 2026 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে আছেন। একই সঙ্গে তার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং ইশাক হোসেন প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, তারা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তার আজকের আয়োজনে এখানে প্রায় 2200 প্রায় পরিবারের সদস্য এখানে রয়েছেন, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তারাও রয়েছেন, তাদের পরিবার সদস্যরা রয়েছেন। একই সঙ্গে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একজন মা কথা বলছেন, যিনি জুলাই শহীদের যে শহীদ হয়েছেন তার একজন মা, তাদের একজন মা, এবং তিনি তার বক্তব্য তুলেছেন। তার আগে কিন্তু আমরা দেখি তার স্বজনরা কথা বলেছেন। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, জুলাই আন্দোলন আসলে যেই চেতনায় আসলে ধারণ করে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই আন্দোলনগুলোকে স্মরণ করছেন এবং যে আত্মত্যাগ এই শহীদদের এবং যারা আসলে বীর সাহসী ভূমিকা পালন করেছিলেন সেই আন্দোলনে, তাদেরকে আজকে স্মরণ করা হচ্ছে আজকে এই দিবসটিতে, এই 4 জুলাই এই আয়োজনের মধ্য দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রত্যেকটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, যে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে তারা স্মৃতিচারণ করছেন যে জুলাই আন্দোলনে কীভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল আন্দোলনকারীদের উপরে, যেখানে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং স্বৈরাচার সরকারের পতনের জন্য তারা যে রাজপথে নেমেছিলেন, খালি নিরস্ত্র সাধারণ মানুষের যারা রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের উপরে যে নৃশংস হামলা করা হয়েছিল, গুলি করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তাতে করে কিন্তু প্রায় 1,500 মানুষ নিহত হয়েছিলেন সে আন্দোলনের সময়, যেখানে তরুণ, যুবক, যুবতী, শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তখন নিহত হয়েছিলেন। অর্থাৎ সে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যে আক্রমণ বা যে হামলা করা হয়েছিল সেই প্রভাবে, এবং তাদের যে হামলার যে অনেকে আহত হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, কেউ অন্ধ হয়েছেন, চোখ হারিয়েছেন, কারো হাত হারিয়েছেন, তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন, তাদের কথা কিন্তু আজকে স্মরণ করা হচ্ছে এখানে। এবং তাদের যে দুঃসহ জীবন, তারা যে এই 2টি বছর তারা সেই যে দুঃসহ জীবনযাপন করছেন, তারাও কিন্তু আজকে এখানে এসেছেন সেই দিনগুলো স্মরণ করে সেই তাদের বক্তব্যগুলো, তাদের পরিবার সদস্যরা প্রতিনিধি হিসাবে তারা বক্তব্য রাখছেন। এক মা সেই বক্তব্য কিন্তু দিচ্ছেন। এখন এখানকার যে এই অনুষ্ঠানস্থলে, সম্মেলনস্থলে অনেকের মধ্যে কিন্তু আসলে অনেকের চোখে কিন্তু পানি দেখেছে সেই 2 বছর আগের যে ঘটনা, এটা কিন্তু এখনও দগদগে ক্ষত হিসাবে চিহ্নিত হয়ে আছে। তাদের মনে কিন্তু এখনও সেই দাগ মুছে যায়নি, প্রত্যেকের মনে কিন্তু এখনও সেই জুলাইয়ের স্মৃতি রয়েছে। এই জুলাইকে ধারণ করে, জুলাইয়ের চেতনার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে তারা যে স্বপ্ন দেখে যে জুলাই আন্দোলন করেছিলেন, যেই শহীদরা, যারা এই সাহসী বীররা যারা যুদ্ধ করেছিলেন স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই চেতনাকে সামনে এগিয়ে নিয়ে আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু এখানে জানাচ্ছেন এখানকার যারা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে বক্তব্য রাখবেন। তিনি তার দিক নির্দেশামূলক বক্তব্যে সাধারণ মানুষের জন্য কি করণীয় সেটি কিন্তু তিনি জানাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদেরকে নিয়ে যে সম্মেলন হচ্ছে তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।